কেস তো ভয়ানকভাবে খেয়েছে। মানে এটা তো বলতেই হচ্ছে যে কেসটা ভয়ানকভাবেই খেয়েছে। কারণ এখানে রানা সরকার আবার 12 ঘন্টা বাদে আরও একটা কমেন্ট পোস্ট করেছে, যেখানে বলছেন যে ধরুন আমি মেনে নিলাম আমি চিটিংবাজ, আমাকে ব্যান করা হোক, কিন্তু আপনাদের সুপারস্টার ইন্ডাস্ট্রির বিভিন্ন স্টুডিও ও ভেন্ডারদের টাকা মেরে দিয়েছে, 3 বছর ধরে পেমেন্ট দেয়নি অনেকেরই। আর ওই চিটিংবাজের সঙ্গে কাজ করতে চাইছে না। 24 ঘন্টা সময় দিলাম, সবার পেমেন্ট মেটাতে বলুন, নাহলে সব কিছু প্রমাণসহ পাবলিককে জানিয়ে দেবো, তখন মুখ বাঁচাতে পারবে তো। এ ধরনের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। এখনও যদি জিদ্দা চুপ থাকেন, তাহলে আমার মনে হয় যে এইটাকে সমর্থন করা হচ্ছে। আমার মনে হয় যদি জিদ্দা সত্যিই কোনো এরকম ধরনের কিছু না করে থাকেন, আর আমি বিশ্বাস করতেই চাই না যে জিদ্দা এরকম ধরনের কিছু করেছেন, তাহলে ভাই এবার এবার পরিষ্কার সামনে আসো। এবার মানে একদম লাইভে কথা হোক, সামনাসামনি কথা হোক, কী বলবো, মানে মামলা করে কথা হোক। কারণ একটা অ্যাটাকে থেমে থাকছেন না, বারংবার অ্যাটাক করা হচ্ছে, নানান ধরনেরভাবে অ্যাটাক করা হচ্ছে। তাহলে একটা সুপারস্টারকে এইভাবে যখন অ্যাটাক করা হচ্ছে, তার তো একটা মান সম্মান আছে। কেন সে এই ধরনের জিনিসপত্রকে মেনে নেবে? কেন সে এই ধরনের জিনিসপত্রকে মেনে নিচ্ছে চুপচাপ? আমি তো এটা কখনোই মানে সমর্থন করতে পারবো না যে জিদ্দা চুপচাপ কেন মেনে নেবে এরকম ধরনের একটা অ্যালিগেশনকে, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনি টাকা মেরে দিয়েছেন, নাহলে আমি সব প্রমাণ খুলে দেবো, সবার সামনে করে দেবো। এই তো এখানে লেখা হচ্ছে 24 ঘন্টা সময় দিলাম, সবার পেমেন্ট মেটাতে বলুন, নাহলে সব কিছু প্রমাণ সহ পাবলিককে জানিয়ে দেবো, তখন মুখ বাঁচাতে পারবে তো। এরম ধরনের স্টেটমেন্ট করা হচ্ছে। তার মানে মানহানি তৈরি করারই একটা চেষ্টা কিন্তু ভয়ানকভাবে চলছে। সেটা যদি সত্যিই জিদ্দা না করে থাকেন, বা এরকম ধরনের সত্যিই যদি কিছু ঘটনা তার সাথে, সে যদি না কোনো দোষ না করে থাকে, সত্যি বাংলা কথা হচ্ছে, কোনো দোষ যদি না করে থাকে, তাহলে আমার মনে হয় যে তার সামনে এসে বলা উচিত। আদারওয়াইজ সে যদি চুপচাপ থাকে, একটা দল তো মনে করবেই যে সে দোষ করেছে। এবং এই যে প্রমাণসহ খুলে দেবো, দেখিয়ে দেবো, দেখা যাক কী উনি দেখান। উনি তো প্যান্ডোরা বক্সও খুলে দিচ্ছিলেন অনেক দিন আগে। শোনো, ইন্ডাস্ট্রি ইনসাইডার কি বলছে। ইন্ডাস্ট্রি ইনসাইডার বলছে যে এই যে নন্দী মুভিজ ভার্সেস জিদ্দার যে ব্যান্ডটা তৈরি হয়েছে, আর যে কোনো ঝামেলার ভিতরে রানা সরকার জড়িয়ে পড়েন। এবং কাল রাত্রিবেলা রানা সরকারের আবারও একটা পোস্ট, যেখানে রানা সরকার বলছেন যে ভেন্ডারদের টাকা মেরে দিয়েছে নাকি জিদ্দা। হ্যাঁ বন্ধুরা, এত বড় অ্যালিগেশন কিন্তু জিদ্দার নামে আনা হচ্ছে। এবার জিদ্দা তখনও চুপ, এখনও চুপ, অলওয়েজ চুপ। এটা ভয়ানক, সেটাই বলছি। এবার বন্ধুরা, ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটা আমাকে একজন বলছেন এই স্টোরিটা, এবং এই স্টোরিটা সত্যি মিথ্যে আমি যাচাই করিনি। ইনসাইডার নিউজের কোনো সত্যি মিথ্যে হয় না, যা বলছেন তাই শুনি। 4 কোটি টাকার প্রথম নাকি বাজেট দেওয়া হয়েছিল, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। তো ভালো কথা, সেটা সেই বাজেটে তৈরি হওয়া শুরু হয়। এবং ছবিটা অ্যাম্প আপ করতে 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 জিদ্দা, আমরা সবাই জানি জিদ্দার মানে প্যাশন কতটা বড়। তো ছবিটাকে না বড় করতে থাকে ছবিটাকে। এবার নন্দী মুভিজ নাকি এই ছবিতে সম্পূর্ণ টাকা লাগিয়েছে, ঠিক আছে। মানে সব থেকে মানে পুরো অঙ্কের টাকাটা নন্দী মুভিজ লাগিয়েছে। জিদ্দার প্রোডাকশন হাউস নাকি কোনো টাকা লাগায়নি। জিদ্দা শুধু নিজের রেমুনারেশন ছেড়ে দিয়েছে, যেভাবে দেবদা কাজ করেন আর কি। দেবদা তো কোনোদিনই রেমুনারেশন নেন না, এবং এভাবেই কাজ করেন। কিন্তু গল্প আছে একটা, এর ক্যাচ আছে। দেবদা কি করেন যে প্রথমেই কিন্তু মানে পার্সেন্টেজ শেয়ারে চলে গিয়েও শুধু সেখানেই ক্ষান্ত থাকেন না। আগে প্রোডাকশনকে মানে লাভবান করেন, দেন তারপরে নিজে টাকা নেন। তো এরকমই কাণ্ড কারখানা ঘটে। এবার জিদ্দার ক্ষেত্রে যেটা হয়েছে, জিদ্দা আপফ্রন্ট, জিদ্দা চার্জ করবে, মানে জিদ্দা অভিনয় করছে যেহেতু, তার জন্য জিদ্দার রেমুনারেশন হচ্ছে 1.5 কোটি টাকা। ইয়েস, এটা নাকি জিদ্দা চেয়েছেন, চাইতেই পারেন, এটা তো কোনো ইয়ে না। কিন্তু হ্যাঁ, এবার কিছু লোকের, বাংলার ইন্ডাস্ট্রির কিছু মানুষের বক্তব্য হচ্ছে যে জিদ্দা তো এত বছরে কটা বড় বড় ব্লকবাস্টার দিয়েছে, 1.5 কোটি টাকার মানে মাল্টিপ্লেক্স কালেকশন যার হয় না, তার 1.5 কোটি টাকার কি করে সে আপফ্রন্ট রেমুনারেশন চার্জ করতে পারে। এটা নিয়ে ডিবেট থাকতে পারে, আমি এটা নিয়ে কোনো মন্তব্য দিলাম না। আমার এটুকু মনে হয় যে এটা একটা একটা সুপারস্টারের ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। আচ্ছা, মেন মানে গন্ডগোলের জায়গাটায় আসি, কেন নন্দী মুভিজের সাথে জিদ্দার এই ভার্সেসটা তৈরি হচ্ছে। বন্ধুরা, যেরকমটা যা আপডেট পাওয়া যাচ্ছে, বা আমি যা শুনতে পেলাম আর কি, যে গল্পটা শুনতে পেলাম, বলা ভালো গল্প, কেন বলছি কারণ এটা সত্যি মিথ্যে তো জানি না। তা আমি একটু নিরপেক্ষভাবে কথা বলতে পছন্দ করি। আমি জিদ্দাকে অপছন্দ করার মানুষ নয়, আমি জিদ্দাকে রেসপেক্ট করি, ভালোবাসি। তাই এই কথাগুলো শুনলেও খারাপ লাগছে যে জিদ্দাকে কেউ বলছে চিটিংবাজ, কেউ বলছে জিদ্দাকে যে টাকা মেরে দিয়েছে ভেন্ডারের। তাহলে আজকে এতগুলো এতগুলো জিনিসে তাকে ফাঁসানো হচ্ছে, এভাবে ফাঁসানো হচ্ছে, তাহলে আজকে এতগুলো অ্যালিগেশন তার উপরে লাগানো হচ্ছে। আজকে যদি সে সত্যি এগুলো না করে থাকে, তাহলে বলে দাও না এসে ভাই সামনে। এবং শুধু সামনে বলে দেওয়ার থেকেও তো বড় কথা হচ্ছে যে প্রমাণ করে দাও যে ভাই আমি আমি এই সব কিছুর ভিতরে নেই। একটা সুপারস্টারের নাম খারাপ করছে, মানহানির মামলা করে দেওয়া উচিত আমার মনে হয় তার বিরুদ্ধে। যাই হোক, আবার মানে মেন ঘটনায় ঢুকে পড়ি। তো এই ছবিটা বানাতে 4 কোটি টাকা বানানোর খরচ ছিল, সেটা বানাতে বানাতে 7 কোটি টাকা হয়ে যায়। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকা। তো ফাইনালি
রিলিজের সময় আসে, রিলিজের সময় সময় নন্দী মুভিজ এটাকে রিলিজ করতে চাইছে। তো আইপিআর বলে একটা জিনিস হয় যেটা দুটো প্রোডাকশনের ভিতরে শেয়ার হয়, তো সেটা নাকি জিদ্দা চেয়েছেন 100%। আর যখন কথা হয়েছিল তখন 60-40 কথা হয়েছিল, এবং কোনো রকম কোনো নেই, মানে লিগাল এগ্রিমেন্ট ইত্যাদি সেগুলোও নাকি তখন হয়েছিল। তো সেটা নিয়ে একটা সমস্যা, মানে আইপিআর নিয়ে মূল সমস্যা। আইপিআর নিয়ে কিরকম সমস্যা দেখো, আইপিআর যার কাছে থাকবে 100% আইপিআর যার কাছে থাকবে তারই হয়ে যাবে ওই সিনেমাটা, ঠিক আছে। এবার যদি ধরো জিদ্দার কাছে 100%, জিদ্দা তরফ থেকে নাকি এরকমটা বলা হয়েছে যে জিদ্দা কারোর সাথে আইপিআর শেয়ার করেন না, তো আইপিআর ফুলটা তার থাকবে। তো এবার যদি ফুল তার আইপিআর থাকে, তো হল থেকে সিনেমাটা কত টাকার ব্যবসা করবে না করবে তার নেই ঠিক। তো সেখান থেকে এটা হচ্ছে মানে প্রডিউসার তরফের বক্তব্য, যে হল থেকে কত টাকার ব্যবসা করবে তার নেই ঠিক, সেটা থেকে প্রডিউসার শেয়ার কত টাকা হবে তার নেই ঠিক। সেখান থেকে দাঁড়িয়ে এই 7 কোটি টাকা রিকভার করা হয়তো ইম্পসিবল বা হয়তো পসিবল, যাই হোক। তো তাকে তো স্যাটেলাইট ওটিটির ভরসা নিতে হবে। তো যখন স্যাটেলাইট ওটিটি যাবে 100% আইপিআর, মানে তো 100% টাকাটা জিতার কাছে চলে যাবে। তাহলে নন্দী মুভিজ এত কষ্ট করে এতদিন ধরে প্রডিউস করলো কেন? এটা এক দলের বক্তব্য, কিন্তু আবারও বলছি, আমার কিন্তু কোনো দায়ভার নেই জিদ্দাকে নিয়ে, কোনো রকম কোনো নেগেটিভিটি। তোমরা জানো আমি জিদ্দাকে কতটা রেসপেক্ট করি, ভালোবাসি। তো এবার এই ঘটনার জন্যই মেন সমস্যাতে লটকে আছে সিনেমাটা, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয়, মেন সমস্যা হচ্ছে আইপিআর নিয়ে। 40% আর 60%, 60-40 শেয়ারে গিয়েছিল। এবার সেটাও যে এখন মানে সেই জায়গাটায় রয়েছে নাকি, এবার এই ভেন্ডার এর টাকা মেরে দেওয়া ইত্যাদি এগুলো করা, এগুলো একটা বিষয়। এবং একদলের বক্তব্য হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে জিদ্দা তো রেমুনারেশন চার্জ, আজকে জিদ্দা যেটা রেমুনারেশনের কথা বলা হচ্ছে, যে তাহলে তোমার ইনভেস্টমেন্ট কি, মানে তুমি যে এই ছবিটার ভিতরে, এটা নন্দী মুভিজের তরফ থেকে নাকি বলা হয়েছে যে আমি তো 7 কোটি টাকা নয় ইনভেস্টমেন্ট করেছি, কিন্তু নন্দী মুভিজ এর পরবর্তীতে জিৎ ফিল্মওয়ার্কস কি ইনভেস্টমেন্ট করেছে। তখন জিদ্দার তরফে নাকি জানানো হয়েছে যে জিদ্দা 1.5 কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছে, নিজে অভিনয় করেছে, সেটা রেমুনারেশনই তো 1.5 কোটি টাকা। তো এইটা হচ্ছে জিদ্দার এবং কিছু লোকের বক্তব্য যে জিদ্দা একটা অন্য প্ল্যানেটে বাস করে, একটা অন্য রকমের কি বলবো আবহে থাকে, এরকম ধরনের বক্তব্য। দেখো জিদ্দা জিদ্দার মতো, জিদ্দা নিজের মতো, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু আমার মনে হয় যে এই যে অ্যালিগেশনস গুলো লাগছে বা এই যে জিনিসপত্র, দেখো আইপিআর নিয়ে সমস্যা হতেই পারে, এটা একটা বড় কোনো ইস্যু নয়, এটা একটা মানে ভিতরের সমস্যা। এটা আমার মনে হয় যে এটা আমি যেহেতু নিজেও বিশ্বাস করেছি কিছুটা হলেও, সম্পূর্ণটা হয়তো আমি তোমাদেরকে বলবো না যেরকমভাবে প্রভোকেটিভ যে হ্যাঁ 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 সবকিছু এর দোষ, সবকিছু ওর দোষ, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু হয় না, ঠিক আছে। কালকে দেখবে এই এই প্রোডাকশনের সাথে জিদ্দা কাজ করছেন ওর ওর সাথে, আবার ধরো ওই প্রোডাকশনে হয়তো অন্য কোনো নায়কের সাথে কাজ হয়, এই ঘটনা চলতে থাকবে। এবং তোমাদেরকে বলি, নন্দী মুভিজ কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা ওর করছে। তো বাইক অ্যাম্বুলেন্স দাদা যেহেতু প্রচণ্ড কম বাজেটের ছবি, তাই নন্দী মুভিজের কোনো লসই নেই হিসাব মতন। এবং দেবদাও তো ওইভাবে খেলেন, এতগুলো প্রোডাকশনের সাথে খেলে ফেলেছেন, মানে এই সেম ওয়েতে, বুঝলে তো। এবার ব্যাপার হচ্ছে যে যাই হোক, আর একটা কথা যেটা শুনেছি সেটা বললাম না, সেটা খুবই খারাপ, মানে সেটা আমারও ব্যক্তিগত পরিসরে খারাপই লেগেছে। আমি এক্সপেক্ট করিনি যেরকম ধরনের কোনো কথা আমি শুনতে পাবো। যাই হোক, সেটা বললাম না, সেটা উজ্জয়ী থাকলাম, কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো রকম কোনো ফ্যান ওয়ার কোনো রকম কিছু আমি চাই না। তো আমি সবসময় চেয়েছি যে ইন্ডাস্ট্রি আরও বড় হোক, আরও বড় বড় ছবি আসুক, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রিলিজ করুক। এবার ব্যাপার হচ্ছে যে এখন এই আইপিআর জটিলতায় নিজেদের ভিতরে ঝামেলার কারণে ছবিটা আটকে রয়েছে, ছবিটা শেলফ হয়ে রয়েছে। ইভেন শেলফ হবে না হয়তো, ছবিটা রিলিজ তো ডেফিনেটলি হবে। তো এটা আইপিআর নিয়ে একটা জটিলতা চলছে সিনেমাটাকে কেন্দ্র করে। এবার যারা পয়সা খরচ করে বানিয়েছে তারা ভাববে যে আমরা 60% রাখবো, এবং জিদ্দার ক্ষেত্রে সেটা খারাপ লাগতেই পারে বা কখনো মনে হতেই পারে। আমার মনে হয় জিদ্দার না নিজের ওন প্রজেক্ট করা উচিত, ওন প্রোডাকশনে ওন প্রজেক্ট, নিজের কন্ট্রোলে থাকবে সব কিছু, ঠিক আছে। সেই ব্যাপারটা আমার মনে হয় সব থেকে ভালো হয়, কারণ একটা অন্য প্রোডাকশন ঢুকলে না, তারা বিজনেসম্যান, তারা বিজনেস মাইন্ডসেটে আসছে, তারা সবকিছুই দিতে চাইবে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে আজকে এই ভিতরের কথাগুলো, নন্দী মুভিজের ভিতরের কথাগুলো রানা সরকার লিক করছে কেন বাইরে এসে? রানা সরকার লিক করছে, বাইরে সবকিছু চলে আসছে, কাউকে চিটিংবাজ বলা হচ্ছে, কাউকে 4 কোটি টাকার ব্র্যান্ডিং করার জন্য বলা হচ্ছে আরো স্পেশালি। তো এবার ভাবো যে একটা ছবির যদি বাজেট 7 কোটি টাকা চলে যায়, রিটার্নের কোনো ঠিক নেই, কারণ নন ফেস্টিভ্যালে রিলিজ হচ্ছে। তো তাহলে মানে যাবে তো যাবে কোথায় প্রডিউসার? তারপরে যদি তাকে আরো 4 কোটি টাকা যদি, কথার কথা ধরে নিলাম যে সত্যিই তাকে যদি প্রমোশন করতে হয়, তো যাবে কোথায়? এটা আমারও প্রশ্ন। এবার ব্যাপার হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, কি জায়গাটা হচ্ছে। কালকে জিতাম নন্দী মুভিজের থেকে ছবিটা পুরো কিনে নিক, কিনে নিয়ে ছবিটাকে নিজের করে রিলিজ করুক, আদারওয়াইজ রিলিজ না হয়ে এটা একটা ঘাপলা হয়ে পড়ে থাকুক। কিন্তু এটা একটা ঘাপলা হয়ে গেছে বন্ধুরা,
ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবার দেখা যাক ছবির কি মানে ফিউচার হয় এবং এই গল্পটা সত্যি হয় কিনা। মানে আমি যে গল্পটা বললাম তোমাদেরকে, মানে এই গল্পটা আমাকে ইন্ডাস্ট্রির অনেক মানুষই বললেন, এই সেম গল্পই বললেন। ভেন্ডারের টাকা মেরে দেওয়ার ব্যাপারে আমি জানি না, আমি সত্যি বলছি, এটা আবার নতুন আর একটা ঘটনা, কি টাকা মেরে দিয়েছে জানি না। বাট এগুলো যদি সত্যি মানে না হয়, তাহলে জিদ্দার বলা উচিত। আর যদি জিদ্দা চুপ করে থাকেন, আমি তো বিশ্বাস করে নেবো যে জিদ্দা চিটিংবাজি করেননি, জিদ্দা নয় চিটিংবাজ নয়, আমি এটা বিশ্বাস করে নেবো। আই লাভ জিদ্দা। বাট যারা জিদ্দাকে পছন্দ করেন না, বা শুধু যারা যারা পছন্দ করেন না কেন, নিউট্রাল অডিয়েন্সও কিন্তু এই নিউজগুলোতেই প্রভোকেটিভ হবে, এবং তাতে ইম্প্যাক্টটা শুধু জিদ্দার একটা সিনেমা নয়, কেরিয়ারের বিভিন্ন সিনেমার ওপরে পড়বে। তা ভাই, আজকে জিদ্দা যদি প্রমাণ করে দেন যে না, আমার ছবিটা চলেছে, বা আমার ছবিটা, এই যে জিদ্দা সুপারহিট ঘোষণা করে দিয়েছিলেন চেঙ্গিসকে, তো তাতে তো একদলকে চুপ করানো গিয়েছিল। তো আমার কাছে কথা হচ্ছে যে জিদ্দা যদি আজকে প্রমাণ করে দেন বা বলে দেন আজকে পরিষ্কারভাবে যে না, আমি এরকম ধরনের কোনো চিটিংবাজি ফিটিংবাজির সাথে যুক্ত নয়, একটা লাইভে আসুক, এরকম লেখালেখি করে এরা পরিষ্কারভাবে যে আমার এগেনস্টে এতগুলো অ্যালিগেশন আসছে কেন। যদি সে সত্যি নির্দোষ হয়, তাহলে সে পরিষ্কারভাবে সে প্রমাণ দিয়ে বলে দিতে পারবে এই ঘটনা ঘটেছে, এই জিনিস, তাই না? আমার তো তাই মনে হয় যে এখন জিদ্দার এটা একটা উচিত কাজ হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। জিদ্দা করবেন কিনা সেটা জিদ্দা বিচক্ষণ ব্যক্তিত্ব, জিদ্দা বুঝে নেবেন। তো আমার মনে হয় যে জিদ্দা অবিলম্বে সামনে এসে প্রমোশন তো করাই উচিত, প্রমোশন তো করেই না জিদ্দা, তো সেটা একটা করা তো মানে ভয়ানকভাবে উচিত। এবং তার সঙ্গে সঙ্গে এগুলোও না বলা উচিত, এগুলো প্রচণ্ডভাবে বলা উচিত যে এই আমাকে অ্যালিগেশন লাগানো হচ্ছে। এই যে একটা প্রডিউসার, সে তো বারবার বলছে যে আমাকে যদি ভুল প্রমাণ করতে পারো আমি সবকিছু ডিলিট করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। তো এরকম একটা প্রডিউসার, সে বারবার বারবার কেন এরকম ধরনের অ্যালিগেশন লাগাবে, তাই না? একবার বলছে যে ভেন্ডারের টাকা মেরে দিয়েছে, একবার বলছে চিটিং বাজ, একবার বলছে 4 কোটি টাকার জন্য কর্পোরেট বুকিং করার কথা বলা হয়েছে। এগুলো কি সত্যিই বলা হয়েছে নাকি বলা হয়নি? এ ধরনের কথা যদি জিদ্দার তরফ থেকে চলে আসে তাহলেই মিটে গেল। কিন্তু যদি আজকে জিদ্দা চুপ করে থাকেন, তাহলে এইটুকু আমি কনফার্ম বলে দিলাম, কিছু লোক তো নেগেটিভিটি করতেই থাকবে। এবং আমি বারবার বলবো যে এই সিনেমাটা যখনই আসুক, আজকে যদি কেবল বিপ্লবী কেবলের আগে 27শে মে না এসে 27শে জুনও আসে, কথার কথা বলছি, বা 27শে এপ্রিলও আসে, সরি এপ্রিল বলছি, 27শে জুলাইও আসে, যখনই আসুক না কেন, এই সিনেমাটা যেন ব্লকবাস্টার হয়, ঠিক আছে? তোমাদের জবাব একমাত্র বক্স অফিস হতে পারে। কারণ সবাই একটা জিনিস নিয়ে ট্রোল করে পড়ে আছে যে ভাই মাল্টিপ্লেক্সও বিজনেস সেই লেভেলে হয় না, এবং সিঙ্গেল স্ক্রিনেও যে আমরা সিঙ্গেল স্ক্রিনটাকে ধরি না, ফুটফলসই তো দেখা যায় না, সিঙ্গেল স্ক্রিনের রিপোর্ট তো কেউ দেয়ই না। আর সিঙ্গেল স্ক্রিনে কি ঘটনা ঘটেছে এর আগে, বা কি ঘটেছে, কোথা থেকে কতগুলো চিত্র বেরিয়েছে, সেগুলো আমরা দেখিয়েছি। কিন্তু মাল্টিপ্লেক্সে মিনিমাম 2 CR এর যদি কালেকশন থাকে না, মিনিমাম চুপ করে যাবে, ঠান্ডা হয়ে যাবে সবাই। তো এটা কিন্তু পারে একমাত্র যারা চিৎকার করছেন এখন যে জিদ্দাকে কেন এরকম ধরনের আমার নিজের খারাপ লেগেছে। আমি নিজে জিদ্দার ছবি, মানুষ ছবিটা পর্যন্ত 2বার না 3বার হলে গিয়ে দেখেছি। আমি কন্ট্রিবিউট করি, ঠিক আছে? অন্ধর মতন এটা বলা যাবে না যে ভাই আরে আমাকেও তো দেখতে হবে ছবিটা, আমাকে তো প্রচার করতে হবে। জিদ্দা নয়, আর জিদ্দার প্রচার করতে হবে। আজকের মার্কেটে দাঁড়িয়ে জিদ্দা যদি প্রচার না করে, আমার মনে হয় না কোনো মানে কোনোভাবেই মানুষের কাছে পৌঁছানো সম্ভব। সমস্ত মানুষের আজকে একটা রিলিজ জটিলতায় আটকে রয়েছে এই ছবিটা। ধরো দুম করে কালকে বললো যে ছবিটা 3রা জুন আসবে, বা ধরো ছবিটা 4ঠা জুলাই আসবে, এই কথাটা দুম করে কালকে বললো, কটা লোক জানতে পারবে? মাস পেনিট্রেশনটাই তো হচ্ছে না। জিদ্দার ছবি তো ভালো কি খারাপ সেটা পরের কথা, প্রমোশন হচ্ছে না। এটা তো জিদ্দার একটা বড় প্রবলেম, এটা তো আমি বারবার আলোচনা করেছি এই জিনিসটা। এবং জিদ্দার এগেনস্টে কেউ এরকম ধরনের কথা বলছে যে জিদ্দা নাকি লোকের টাকা মেরে দিয়েছে, ভেন্ডারের টাকা মেরে দিয়েছে, এরকম ধরনের কথা বলছে, সেটাকে ভুল প্রমাণ করার জন্য জিদ্দাকে একবার না একবার সোশ্যাল মিডিয়ায় আসা উচিত আমার মনে হয়। এবং সোশ্যাল মিডিয়া না হোক, মানহানির মামলা করে দেওয়া উচিত, বা যা খুশি একটা একটা স্টেপ নেওয়া উচিত জিদ্দার। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, ঠিক আছে? যদি এটা সত্যি না হয়, আর যদি জিদ্দা চুপ করে থাকেন, আমি তো এইটুকু বলতে পারি কিছু লোক তো মেনে নেবেই যে এটা সত্যি, এটা সত্যি কথা। ওই যে বললাম, আমাদের তো প্রবাদেই রয়েছে মৌনম সম্মতি লক্ষণম, এইটা হচ্ছে বিষয়। আর যেটা মানে যে বক্তব্যটা, যে আইপিআর নিয়ে গন্ডগোলটা, সেটা তোমাদেরকে এক্সক্লুসিভলি বললাম, কারণ সেই গল্পটা তোমাদেরকে এক্সক্লুসিভলি বললাম যে তৈরি হওয়ার সময় একটা বাজেট ছিল, তারপরে তৈরি হতে হতে আরো অ্যাম্প আপ আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর করতে 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 এই ছবির বাজেট আরো বেড়ে যায়, এবং এই ছবির বাজেট হিউজ হয়ে গেছে এখন। এবং এটা একটা বড় বাজেটের, মানে বড় মানে মানে বিরাট বড় বাজেটের ছবি। এবার সেই ছবির রিকভারি, সেই ছবির পুরো বিষয়টা সবকিছু নিয়ে একটা দোলাচলের মতন জায়গায় রয়েছে। এবং জিদ্দার রেমুনারেশন, জিদ্দার আইপিআর, এবং নন্দী মুভিজের সাথে তার নিয়ে ক্যাচাল, সেগুলোই কিন্তু মূল কারণ হয়ে উঠে আসছে, যেটার জন্য নাকি রিলিজ ডেট নিয়ে একটা মানে সমস্যা দেখা দিয়েছে।
মানে 27শে মে রিলিজ ডেট অ্যানাউন্স হওয়ার পরেও এত সমস্যা যে কারণে হচ্ছে সেটা হচ্ছে আইপিআর, ঠিক আছে? এবং যদি আজকে আইপিআর ঠিকও হয়ে যায়, 7 কোটি টাকা রিকভার করা মানে বাপরে বাপ, মানে অলমোস্ট আমি বলছি হল থেকে 10 CR কালেকশন তো মিনিমাম করতেই হবে, তারপরে স্যাটেলাইট ওটিটি বিক্রি করতে হবে। মানে এটা একটা বিরাট ব্যাপার যদি এই নাম্বারগুলো ঠিক হয়, যদি এই আমার এই গল্প যে আমাকে দিয়েছে সেই গল্প যদি ঠিক হয়। আমি এইভাবেই বললাম ভিডিওটা, কারণ আমি সত্যি কথা বলছি, আমি যথেষ্ট নিউট্রাল থাকার চেষ্টা করছি এবং নিউট্রাল থাকতে চাই। আমি কখনো কারোরই পক্ষপাতিত্ব করতে চাই না ওইভাবে। আজকে যদি এই সেম ঘটনা দেবদার ক্ষেত্রেও হতো, আমি সেম জিনিসটাই দেবদার ক্ষেত্রেও বলতাম। আজকে যদি এটা শাকিব খানের এগেনস্টও হতো, শাকিব খানের এগেনস্টও সেম কথাটাই, মানে এইভাবেই বলতে হতো, আমাকে কিছু করার নেই আমার কাছে। এবং আজকে যদি এই সেম ঘটনাটা অঙ্কুশ দা বা যার এগেনস্টেই হোক না কেন, বাংলার যে কোনো নায়কের এগেনস্টে হলে আমাকে এইভাবেই বলতো, কি করবো বলো তো? মানে এই ইন্ডাস্ট্রিতে বড় ছবি একে হয় না, প্রডিউসার নেই, নতুন প্রডিউসার পালিয়ে যাচ্ছে, আর তাকে তো কাটা যায় না এভাবে, তাই না? তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার না খুব মনে হয় যে সব থেকে ট্যালেন্টেড হিন্দিতে কে জানো? সালমান খান। খুব ট্যালেন্টেড একটা নাম, ঠিক আছে? আর সেই নামটা নিজের যোগ্য সম্মানটা পায় না সাউথ ইন্ডাস্ট্রি থেকে, এবং প্রেজেন্ট করতে পারে না, অত বড় একটা স্টার তাকে প্রেজেন্ট করতে পারে না। সিমিলার হচ্ছে আমাদের মানে বাংলায় হচ্ছে জিদ্দা। জিদ্দাকে না কেউ মানে সেই লেভেলের রেসপেক্টটা করতে পারলো না, না করলেও না ঠিকভাবে প্রেজেন্ট করতে পারলো। তো আজকে যদি এই অ্যালিগেশনসগুলো সত্যি হয়, তাহলে জিদ্দা মানে বাদ দাও, আমি সেটা তো বিশ্বাস করতে চাই না। সেই কারণে আমি যেহেতু নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই না, তাই জিদ্দাকে কেউ চিটিংবাজ বলবে, জিদ্দাকে কেউ বলবে ভেন্ডারের টাকা মেরে দিয়েছে, জিদ্দাকে কেউ বলবে যে 4 কোটি টাকার কর্পোরেট বুকিং করছে, এগুলো যখন কেউ বলছে, তখন আমার মনে হয় অপর দিকের একটা মানুষের একটু হলেও কথা বলা উচিত। ডেফিনেটলি পাত্তা না দেওয়া উচিত, ডেফিনেটলি পাত্তা না দেওয়া উচিত। কিন্তু একটা টাইমের পরে না সব কিছুর ধৈর্য ভেঙে চুতো হয়ে যায়। আইপিএল নিয়ে সমস্যা হতেই পারে, জিদ্দা এটা বলেই দিক যে ভাই আইপিএল নিয়ে সমস্যা হচ্ছে, তারও কয়েকদিন বাদে রিলিজ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা হতে পারে, এটা প্রচুর বার হয়েছে, নানান জায়গায় নানানভাবে নানান মানুষের ভিতরে আইপিএল নিয়ে সমস্যা হয়েছে, এটা কোনো ব্যাপার না। আর আমার মনে হয় ইন ফিউচার জিদ্দার নন্দী মুভিজ তো ছেড়ে দাও, জিদ্দার অন্য কোনো প্রোডাকশনের সাথে কাজই করা উচিত না। জিদ্দা হ্যাশট্যাগ অন মাই টার্মস, মানে জিদ্দা নিজের নিজের মতো করে কাজ করতে পছন্দ করেন বলে আমার মনে হয়। তো জিদ্দার নিজের হাউসের ছবিতে এত সমস্যা কোনোদিনই হয় না, কারণ আইপিআর পুরোটাই 100% জিদ্দার থাকে। সেই মেন্টালিটি নিয়েই হয়তো জিদ্দা ভেবেছেন যে আইপিআরটা পুরোটাই আমার কাছে থাকবে, হল বিজনেসটা হয়তো প্রোডাকশনে, জানি না। আমি সত্যি বলছি, এত ভিতরগুলো ব্যাপারগুলো বুঝতে পারি না, যা শুনতে পাই তাই বলি। তো আইপিআর নিয়ে একটা সমস্যা হচ্ছে, সেটা নিয়েই মেন জটিলতার কারণ। এবং যারা জিদ্দাকে পছন্দ করেন ইন্ডাস্ট্রিতে, তারা তো ভালো কথা, যারা জিদ্দাকে অপছন্দ করেন তারা তো শুরু করেই দেবেন যে এই মানুষটাকে করে আরও নামানো যায়, কারণ অলরেডি এই মানুষটা 2 বছর ধরে ছবি করেনি কোনো। তারপরে মানে প্রিভিয়াস ছবির ট্র্যাক রেকর্ডে মাল্টিপ্লেক্স কালেকশনে 2 কোটি টাকা নেই। আমাদের এখানকার সুশীল সমাজ তো মনে করে মাল্টিপ্লেক্স কালেকশনে 2 কোটি টাকা মিনিমাম না থাকলে কিছু হয় না। তো এটাই আর কি। যাই হোক, আমার আর কিছু বলার নেই। বাদ বাকি ডেফিনেটলি যদি ওভারকাম করে জিদ্দা আসতে পারেন, খুবই ভালো কথা এটা। এবং আমি চাই যে জিদ্দা ওভারকাম করে আসুক, ব্লকবাস্টার দিক। কিন্তু ফ্যান্সদেরকেও একটু এবার হতে হবে, মানে একটু কঠিন হতে হবে। সোশ্যাল মিডিয়ায় শুধু গা ভাসিয়ে লাভ নেই। সোশ্যাল মিডিয়ায় তো সিপিএমও গা ভাসায়, সোশ্যাল মিডিয়ায় তো সিপিএমও চিৎকার করে। আসনটা জিতে দেখাতে হবে, বক্স অফিসটা জিতে দেখাতে হবে। মানে বিজলিতে সেলিব্রেশন না করে, সেলিব্রেশন করবো না তাও ঠিক আছে, কিন্তু ভাই আইনক্স সাউথ সিটিতে করবো, এবং সাউথ সিটিতে 500 টাকার টিকিট আমরা 5বার করে কাটবো। এই মেন্টালিটিটা নিয়ে নাও ভাই। এবং এক সপ্তাহে 500 টাকার টিকিট একবার কাটবো, পরের সপ্তাহে গিয়ে আবার 500 টাকার টিকিট কাটবো, তারপর সপ্তাহে গিয়ে আবার 500 টাকার টিকিট কাটবো, এরকম একটা মেন্টালিটি করে নেওয়া উচিত। কারণ জেতাতে হবে জিতটাকে, তাই না? এই যে বলছে জিত নেই হার আছে শুধু, এ ধরনের স্টেটমেন্ট বারবার অ্যাটাকিং দেখিয়ে দাও। রানা সরকার কিন্তু একসময় দেবদাকে নিয়ে অনেক কুমন্তব্য করেছে। আজকে দেব দেখিয়ে দিয়েছে বলে আজকে দেবদার সাথে খুব মহান বলে এরকম ভাবে পুজো করে যে কিশমিশের সময় কি লোকটা কি কথা বলেছে তোমরাই দেখে নাও। তারপরে এই লোকটাই মাথায় তুলে নাচছে, কেন নাচছে? বিকজ অফ বক্স অফিস। এখানে মানে ইন্ডাস্ট্রিতে না একটাই কথা হয় দিনের শেষে, বক্স অফিস বক্স অফিস বক্স অফিস। আজকে যদি জিদ্দার পরপর 3টে ছবি ব্লকবাস্টার হয়, কোনো ভাবের দম আছে জিদ্দাকে নিয়ে কেউ এসব বলতে পারবে, এ ধরনের জিনিসপত্র করতে পারবে? তাই না? আমার তো তাই মনে হয়। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং ব্লকবাস্টার ইন দ্য সেন্স, এখানের ব্লকবাস্টার সিস্টেমটা একটু আলাদা। 2 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন মিনিমাম হতে হবে, এবং সিঙ্গল স্ক্রিন থেকে বাকি 10 কোটি টাকার কালেকশন হতে হবে, বা বাকি 8 কোটি টাকার কালেকশন হতে হবে।
এটাই হচ্ছে বিষয়। মাল্টিপ্লেক্সের অডিয়েন্সটাকে গেইন করার চেষ্টা করছিল হয়তো এই সিনেমার মাধ্যমে জিদ্দা, কিন্তু সেইটাও কোথাও গিয়ে একটা বাধাপ্রাপ্ত হয়েছে। আইপিআর জটিলতা, তার সাথে এতগুলো সমস্যা, এগুলো এগুলো মানে একদম রিয়েল সমস্যা, যেগুলো আর কি আমি জানতে পারলাম। কিন্তু এখন কে কার টাকা মেরে দিচ্ছে, কে কী করছে, এগুলো নিয়ে তো বলাই। আর রানা সরকারের তো সাজে না, কারণ রানা সরকারকে অনেকে বলে টাকা মেরে দিচ্ছে, এ করছে, ওই করছে। যাই হোক, তো ফ্যান্সরা এখন রানা সরকারকে নিয়ে পড়েছে যে রানা সরকার টাকা মেরে দিচ্ছে, এই তো ভিডিও, এই তো ইয়ে। কিন্তু এইসব বাদ দিয়ে ভাই, আমার মনে হয় জিদ্দার ওপেনলি এসে বলা উচিত যে আমার আমার নামে এই ভুল কুৎসা রটনা হচ্ছে, এটা ঠিক নয়, এই মানুষটা রটাচ্ছে, কেন রটাচ্ছে, তার নামে মানহানি মামলা করা উচিত। কারণ এতগুলো কথা যদি মিথ্যে কথা হয়, একটা মানুষ কেন চুপ করে বসে থাকবে? আজকে আমাকে যদি কেউ বলে এসে যে আমি ভাই খুন করেছি, তাহলে আমি কি আমি চুপ করে বসে থাকবো? তাকে আমি বলবো না যে ভাই আমার নামে ভুলভাল খুনের অ্যালিগেশন লাগানো হচ্ছে? এটা তো করা উচিত, এটা তো বলা উচিত, তাই না? কত মানুষ চুপ করে থাকে, কত মানুষ ধৈর্য ধরে। বললাম না, স্বয়ং ভগবানের কৃষ্ণর ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল। তো আমার মনে হয় জিদ্দার এবার বলা উচিত, কথা বলা উচিত, আসা উচিত সবার সামনে, এগুলো নিয়ে কথা বলা উচিত। আর ভালো লাগে না, যারা যারা জিদ্দাকে পছন্দ করেন, তারা চিরকাল ধরে খুবই হ্যাডা হয়ে আসছেন, এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা তারাই বলছেন, আমি বলছি না। তারা ইউটিউব চ্যানেল চালান, তারা পর্যন্ত এখনো বলছেন, হ্যাটা করছেন তারা, তারা হ্যাটা হচ্ছেন ইন টার্মস অফ বক্স অফিস, ইন টার্মস অফ এভরিথিং। তো আমার মনে হয় যে জিদ্দার এবার একটু সামনে আসা উচিত, তার ফ্যান্সদের জন্য, বাংলা সিনেমার জন্য। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।